এই জুলাইয়ের গণ অভ্যুত্থানে আহতদের নিয়ে তাদের ক্ষতিপূরণ দেওয়া নিয়ে যদি রাজনীতি যারা করে তাদের কিয়ামত ঘটাই দেব। কিন্তু এখন পর্যন্ত এই সরকারের বিরুদ্ধে কোনো ওইভাবে বক্তব্য দেই নাই। সরকার বিব্রতকর হয়, সরকার বিপদে পড়ে, প্রশাসন বিপদে পড়ে। এই কারণে সবসময় আমরা বলেছি এই মুহূর্তে সরকার এবং প্রশাসনকে সহযোগিতা করে দেশে আমাদের স্থিতিশীলতা আনতে হবে, আমাদের রাজনৈতিক ঐক্য ধরে রাখতে হবে, জুলাই গণহত্যার বিচার করতে হবে, রাষ্ট্র সংস্কার করে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক, মানবিক এবং কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে হবে। এই জাতীয় ঐক্য যাতে বিনষ্ট না হয় সেজন্য কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে আমরা বক্তব্য দেই না, স্লোগান দেই না, সরকারের বিরুদ্ধেও তেমন দিচ্ছি না। তার মানে এইটা নয় যা ইচ্ছা তারা তাই করবে আর আমরা তা মেনে নেব। পরিষ্কারভাবে বলছি, শুধু অলিউল্লাহ কিংবা রাসেল নয়, যাদেরকে বিদেশ পাঠানোর কথা আগামী এক সপ্তাহের মধ্যে তাদেরকে ব্যবস্থা করবেন, আর না হলে আপনাদের 12টা বাজাই দেব। এক ছাত্রী প্রতারণা করছেন। এইখানে একজন শ্রমিক নেতা রুবেল সামনে আসার জন্য অনুরোধ করছি। সেইখানে আপনারা শুনেছেন একজন শ্রমিক ছেলে সামনে আসো বক্তব্য বলেছে জুলাই ফাউন্ডেশনে সহায়তার জন্য গেছে। এই যারা ফাউন্ডেশনের দায়িত্বে আছে তাদের বিরুদ্ধে কথা বলার কারণে ওইখানে তাদেরকে নাকি আটকাইয়া মার দিছে। এর চেয়ে অমানবিকতা বর্বরতা আছে? এই কাজ যারা করেছে তাদেরকে বলতে চাই, পা সোজা করে রাস্তা দিয়ে হাইটা যাইতে পারবা না। কিন্তু এই ছেলে বাস চালায়, আমাদের শ্রমিক সংগঠন করে, এই গণ অভ্যুত্থানের সামনের দাঁতগুলা ভাঙ্গা ফেলাইছে। তাই বারবার বলছি, এই দেশের সমস্ত গণতান্ত্রিক লড়াই সংগ্রাম, মানুষের অধিকার আদায়ে কৃষক, শ্রমিক, এই মেহনতি মানুষ রক্ত দেয়, জীবন দেয়, আহত হয়, পঙ্গু হয়, কিন্তু সুযোগ সুবিধা ভোগ করে ওই ভণ্ড ভাওতাবাজ নেতা এবং উঁচু তলার কিছু লোকেরা। তাই আপনাদেরকে বলছি, এইবার আপনাদের জেগে ওঠার সময় হয়েছে। আপনারা লড়াই করেছেন, আপনারা ফ্যাসিবাদ হটিয়েছেন, আগামীর বাংলাদেশের নেতৃত্ব আপনাদেরকে দিতে হবে। আমি যদি বলি, এই জুলাই গণ অভ্যুত্থানের পরেও এই মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের তাণ্ডব কমে নাই। ডাকাত, সন্ত্রাসী, ছিনতাইকারীদের দৌরাত্ম্য বন্ধ হয় নাই। মাদক ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয় নাই। শুধুমাত্র ব্যক্তির শেল্টার বদল হয়েছে। আগে দিত আওয়ামী লীগ, এখন দিচ্ছে অন্য নেতারা। সাময়িক ধান্দাবাজি, চান্দাবাজির মধ্যে নিজেকে জড়াইয়া নিজের দীর্ঘমেয়াদী রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করবেন না। আপনারা দেখতে পাচ্ছেন এই যে কথিত সমন্বয়ক এবং ছাত্র নেতারা ক্ষমতা পেয়ে কয়েকদিনে কি করেছে এবং মানুষ তাদের সম্পর্কে কি ধারণা পোষণ করছে, এটা কি আমরা চেয়েছিলাম? এটা আমরা চাই নাই, কিন্তু হচ্ছে।